Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার বইয়ের দ্বিতীয় গল্পটি অর্থাৎ দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এর পাশাপাশি জানিয়ে রাখি র্যাপিড রিডার বইটা থেকে আরও দুটো গল্প আছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ এবং এ ঘোস্টলি ওয়াইফ, এবং মেন যে টেক্সট বইটা আছে সেখানে 4টে প্রোজ অর্থাৎ গদ্য আছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার এবং অফ স্টাডিজ, এবং দুটি পোয়েম আছে, মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ। এই সমস্ত গল্প এবং কবিতা আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেকেন্ড সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়বো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। গল্পটি শুরু করার আগে কয়েকটা কথা বলে দিই। দেখবে এই গল্পটা যেখানে শুরু হচ্ছে চ্যাপ্টার 4-এ, তার আগে লেখা আছে ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তাহলে এই গল্পগুলোর লেখকের নাম হচ্ছে লাল বিহারী দে, আর এগুলোকে বলা হয় ফোক টেলস অফ বেঙ্গল। ফোক টেলস মানে লোককাহিনী বা লোকগাথা, যে গল্পগুলো লোকের মুখে মুখে প্রচলিত। আমরা সবাই ছোটবেলায় কি করেছি, দাদু ঠাকুমার কাছে গল্প শুনতাম, সেই এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, তারপর রাজকুমার রাজকুমারী, 7 সমুদ্র 13 নদী পারে কোনো দৈত্য দানব রাজকুমারীকে বন্দি করে রেখেছে, রাজকুমার পক্ষীরাজে করে গিয়ে উড়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গল্পগুলো হচ্ছে গাঁজাখুরি গল্প। দেখবে এখানে পশু পাখি গাছ তারাও কথা বলতে পারে। আমরা যারা পঞ্চতন্ত্রের গল্প পড়েছি, আরও ভালো হবে যদি বলি ঠাকুরমার ঝুলি। ছোটবেলায় আমরা সবাই ঠাকুরমার ঝুলি টিভিতে দেখেছি বা ঠাকুরমার ঝুলির গল্প শুনেছি, তো অনেকটা সেই ধরনেরই গল্পই হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল। গল্পটা আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি এবং ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো চলো আজ আমি তোমাদের পড়াবো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই গল্পটির পার্ট 2। এই গল্পটির পার্ট 1 অর্থাৎ 38 পাতা পর্যন্ত কিন্তু আমি ইতিমধ্যে পড়িয়ে দিয়েছি। আজকে 39 পাতা থেকে আমরা পার্ট 2 শুরু করব। গল্পের নাম দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, অর্থাৎ যে মানুষটি নিখুঁত হতে চেয়েছিল। তো এই ছবিটার পর থেকে 39 পেজ থেকে আজকে আমাদের টেক্সটটা শুরু হবে। Meantime, there was a great weeping in the house of the princess father. ইতিমধ্যে রাজকুমারের বাবার বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়ে গেল। মিন টাইম মানে ইতিমধ্যে, আর উইপিং তো তোমরা জানো কান্নাকাটি। কেন কান্নাকাটি শুরু হলো? হিজ ব্রাদার ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি প্ল্যান্টেড ইন দ্য কোর্টইয়ার্ড। তার ভাই প্রতিদিন উঠোনে বসানো ওই গাছটাকে লক্ষ্য করত। কোর্টইয়ার্ড তো জানো উঠোন। কে বসিয়েছিল? বাই হিজ ওন হ্যান্ড। এখানে লেখা আছে তার হাতে বসানো, এটা হবে বাই হিজ ব্রাদার্স হ্যান্ড, যেটা তার দাদা বসিয়ে গেছিল। তো সেই গাছটাকে প্রতিদিন ভাই লক্ষ্য করত। হিদারটু হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার। এই পর্যন্ত সে দেখতে পেত গাছের পাতাগুলো হচ্ছে একদম জীবন্ত সবুজ রঙের। হিদারটু মানে হচ্ছে এই পর্যন্ত। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করলো কিছু পাতা কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ফেডিং মানে ফ্যাকাশে হয়ে যাওয়া বা ঝরে পড়া। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন। তাই সে এই সংকেতটা গিয়ে কাকে দিল? রাজা এবং রানীকে। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং গিয়ে বলল যে কিভাবে পাতা ঝরে পড়ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মনে আছে তো, সেই বড় ভাই বলে গেছিল যখন গাছের পাতা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে বা ঝরে পড়বে, তার মানে জানতে হবে আমি বিপদে আছি। দে কনক্লুডেড দ্যাট, কনক্লুডেড মানে উপসংহার হয়, তার মানে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে, বা তারা বুঝতে পারলো যে লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। ওই বড় রাজকুমারের জীবনে কিন্তু খুব বড়সড় বিপদ এসেছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভড টু গো টু হেল্প অফ হিজ ব্রাদার। তাই ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল। রিজলভ মানে হচ্ছে সংকল্প করা বা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? টু গো উইথ দ্য হেল্প অফ হিজ ব্রাদার, সে তার দাদাকে সাহায্য করতে যাবে। বাট বিফোর গোয়িং, কিন্তু যাওয়ার আগে, হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস। সেও কি করলো? প্রাসাদের উঠানে একটা গাছ বসিয়ে দিয়ে গেল। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, যেমনটা
যেমনটা তার দাদাও বসে গেছিল, সিমিলার মানে একইভাবে। তো তার দাদাও যাওয়ার আগে একটা প্রাসাদের উঠোনে গাছ বসিয়ে গেছিল, এও একটা গাছ বসিয়ে গেল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং এটাও কিন্তু হবে তার জীবনের সূচক। ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। সেই যে মনে আছে বড় ভাই যেরকম বলে গেছিল, গাছটা যদি সবুজ থাকে, সতেজ থাকে, তাহলে সে ভালো আছে। গাছটার যদি পাতা ঝরে পড়তে যায় বা গাছের কোনো অংশ ফ্যাকাশে হয়ে যায়, তার মানে তার বিপদ। এবং যদি গাছটা পুরোপুরি শুকিয়ে যায়, সব পাতা ঝরে যায়, তার মানে সে মারা গেছে। তো সেইভাবেও একটা গাছ বসিয়ে দিয়ে গেল। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবল, সে রাজার আস্তাবল থেকে সব থেকে দ্রুতগামী একটা ঘোড়াকে বাছাই করলো। সুইফটেস্ট মানে হচ্ছে দ্রুতগামী, আর স্টিড মানে হচ্ছে ঘোড়া। এখানে বলেছিলাম অনেক নতুন নতুন শব্দ আমরা জানতে পারবো। হোয়েলস মানে জেনেছিলাম কুকুরছানা, ইস্যু মানে ছিল হচ্ছে বাচ্চা বা সন্তান, আর ড্যাম মানে ছিল মা। এখানে স্টিড মানে হচ্ছে ঘোড়া। তাহলে সে রাজার আস্তাবল থেকে একটা দ্রুতগামী ঘোড়া বাছাই করলো। অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং সেই ঘোড়াটাকে ছুটিয়ে জঙ্গলের দিকে গেল। গ্যালপ মানে হচ্ছে ঘোড়াকে ছোটানো। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপি, রাস্তায় যেতে যেতে সে একটা কুকুরকে দেখলো কুকুরছানার সাথে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম, এবং কুকুরছানাটা ভাবলো যে ঘোড়ায় চড়ে যাচ্ছে এ হচ্ছে সেই একই ব্যক্তি দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাপ, যে তার ভাইকে সঙ্গে করে নিয়ে গেছিল। কেন ভাবলো? ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ দুই রাজকুমারকে কিন্তু হুবহু একই রকম দেখতে ছিল। তাহলে এই যে কুকুরছানাটা, এ ছোট রাজকুমারকে দেখে ভাবছে বড় রাজকুমার, কারণ বড় রাজকুমার কি করেছিল, ওই কুকুরছানার দাদাটাকে সঙ্গে করে নিয়ে গেছিল, হুবহু একই রকম দেখতে। তাই কুকুরছানাটা রাজকুমারকে কি বলছে দেখো, অ্যান্ড সেড অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গেছিলে, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তুমি তোমার সঙ্গে নাও। দ্য ইয়ঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, তো ছোট রাজকুমার এটা বুঝতে পারলো যে দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, যে তার দাদা সঙ্গে করে কিন্তু একটা কুকুরছানা নিয়ে গেছে। হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্পেনিয়ন, তো সে সেই কুকুরছানাটাকে, কাব মানে শাবক হয়, তো সেই কুকুরছানাটাকে সঙ্গী হিসাবে সঙ্গে নিল। কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। ফার্দার অন, আরেকটু দূরে গিয়ে এ ইয়ং হক, একটা বাজ পাখির ছানা, হক মানে হচ্ছে বাজ পাখি, ইয়ং হক বুঝতে পারছো একটা বাজ পাখির ছানা, হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে কিনা রাস্তার ধারে একটা গাছের ওপর বসেছিল। পার্চড মানে হচ্ছে পাখিদের বসাকে বলা হয়, ঠিক আছে। সেড টু দ্য প্রিন্স, সে রাজকুমারকে বলল, কি বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গেছো, টেক মি অলসো, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আই বিসিচ ইউ, আমি তোমাকে অনুরোধ করছি বা মিনতি করছি। বিসিচ মানে অনুরোধ করা বা মিনতি করা। সেই একই ভুল কিন্তু এই বাজ পাখির ছানাটাও করছে, কুকুরছানার মতো এও ভাবছে যে এর দাদাকে হচ্ছে এই রাজকুমারটাই নিয়ে গেছিল, কিন্তু এ নিয়ে যায়নি, এর যে দাদা সে সঙ্গে করে নিয়ে গেছিল। অন হুইচ দ্য ইয়ঙ্গার প্রিন্স রিডিলি টুক ইট আপ, তো আমাদের ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে তাকে সঙ্গে নিয়ে নিল। রিডিলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, বললো হ্যাঁ ঠিক আছে আমার সাথে চলো। উইথ দিস কম্পেনিয়ন্স হি ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, তো তার এই সঙ্গী সাথীদের নিয়ে সে জঙ্গলের গভীরে যেতে লাগলো। এখানে হার্ট অফ দ্য ফরেস্ট মানে জঙ্গলের গভীরে। তাহলে ওর দাদাও কিন্তু সঙ্গে করে একটা কুকুরছানা আর একটা বাজ পাখির ছানা নিয়ে গেছিল, আর আমাদের হচ্ছে ছোট রাজকুমারও সঙ্গে করে একটা কুকুরছানা আর একটা হচ্ছে বাজ পাখির ছানাকে নিয়ে জঙ্গলের গভীরে গেল। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর চারটে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএ কিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সব থেকে বড় কথা এলএ কিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। হোয়ার হি স এ হার্ট, সেখানে গিয়ে সে একটা কুড়ে ঘর দেখতে পেল, হুইচ ইজ সাপোজ টু বি দ্য মেন্ডিকেন্টস, সে বুঝতে পারলো এটা নিশ্চয়ই সেই ভিক্ষুক সন্ন্যাসীর। বাট নাইদার দ্য মেন্ডিকেন্ট নট হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে না ছিল সেই ভিক্ষুক সন্ন্যাসী, না ছিল তার দাদা।
নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়াট টু গো, সে জানতো না কি করতে হবে এবং কোথায় যেতে হবে। হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নামলো। ডিসমাউন্টেড মানে অবতরণ করা বা নামা। অ্যালাউড ইট টু গ্রেজ, এবং ঘোড়াটাকে সে চড়ে বেড়াতে দিল বা ঘোরাফেরা করতে দিল। গ্রেজ মানে হচ্ছে চড়ানো। হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, এবং সে নিজে গিয়ে সেই ঘরের ভেতরে বসলো। অ্যাট সানসেট, সূর্যাস্তের সময় দ্য মেন্ডিকেন্ট রিটার্ন টু হিজ হার্ট, সেই ভিক্ষুক সন্ন্যাসী তার কুটিরে ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়ঙ্গার প্রিন্স, এবং ছোট রাজকুমারকে দেখে সেড বলল, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুব আনন্দিত হয়েছি বা খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি তোমার দাদাকে বলেছিলাম উত্তর দিকে যাবে না। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, সেক্ষেত্রে তার কিন্তু বিপদ হতে পারে। বিটাইড মানে ঘটা, তাহলে ইভিল বিটাইড মানে বিপদ ঘটতে পারে, আমি তোমার দাদাকে বলেছিলাম। বাট ইট সিমস দ্যাট, কিন্তু মনে হচ্ছে যে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশকে অমান্য করে, ডিসওবেইং মানে বুঝতে পারছো অমান্য করা, তাহলে আমার আদেশ অমান্য করে হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে উত্তর দিকেই গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইন টু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং সে একটা রাক্ষসীর খপ্পরে পড়েছে। টয়েলস মানে হচ্ছে ফাঁদে বা জালে, যেটাকে আমরা খপ্পরে বলি, তাহলে সে একটা রাক্ষসীর খপ্পরে পড়েছে। হু লিভস দেয়ার, সে ওখানে বাস করে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার আর কোনো আশা নেই। রেস্কিউ করা মানে তো জানো উদ্ধার করা। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডেভাউড, সম্ভবত তাকে ইতিমধ্যেই সে খেয়ে ফেলেছে। ডিভাউড মানে হচ্ছে গিলে খাওয়া, তার মানে মনে হচ্ছে বা সম্ভবত রাক্ষসীটা তোমার দাদাকে ইতিমধ্যেই গিলে খেয়েছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স ফোর্থউইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, তো আমাদের ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে সে কী করলো, উত্তর দিকে গেল। ফোর্থউইথ মানে সঙ্গে সঙ্গে। হোয়ার হি স এ স্ট্যাগ হুইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, সেখানে গিয়ে সে একটা পুরুষ হরিণ দেখতে পেল যাকে সে তীরবিদ্ধ করলো। স্ট্যাগ আগেই বলেছি, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, মাই ওন ট্রু ফ্যামিলিতে ছিল পুরুষ হরিণ। আর পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, পিয়ার্স মানে হচ্ছে বিদ্ধ করা, মানে তাকে তীরবিদ্ধ করলো একটা হরিণকে। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস হুইচ স্টুড বাই, তো সেই হরিণটা একটা ঘরের মধ্যে প্রবেশ করলো যেটা সামনেই ছিল। অ্যান্ড দ্য ইয়ঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং ছোট রাজকুমারও তার পিছনে পিছনে গেল। মানে যেমন ঘটনা এর দাদার সাথে হয়েছিল ঠিক একই ঘটনা। হি ওয়াজ নট এ লিটিল অ্যাস্ট্রোনাইজড হোয়েন, সে মোটেই বেশি অবাক হলো না। অ্যাস্ট্রোনাইজড মানে অবাক হওয়া, হতভম্ব বা আশ্চর্য হওয়া। ইনস্টিড অফ সিইং এ স্ট্যাগ, একটা হরিণ দেখার পরিবর্তে, ইনস্টিড মানে পরিবর্তে বা বদলে, হি স এ ওম্যান অফ এক্সকুইসিট বিউটি, সে দেখলো অপূর্ব সুন্দরী এক মহিলা। এ তো আসল গল্প জেনে গেছে, এর দাদা প্রচণ্ড অবাক হয়েছিল, কিন্তু এ তো জানেই যে এখানে একটা মহিলাকে দেখতে পাবে এবং সেই মহিলাই হচ্ছে কি আসলে রাক্ষসী। তো তাহলে ওই মহিলাটাই হচ্ছে হরিণের ছদ্মবেশে এদেরকে এখানে নিয়ে আসছে। তাই সে দেখলো সেখানে একটা ওম্যান আছে, মহিলা, এক্সকুইসিট বিউটি, এক্সকুইসিট মানে হচ্ছে অপূর্ব বা এক অতুলনীয় সুন্দরী এক মহিলা এখানে আছে। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে সঙ্গে সঙ্গে বুঝে গেল, এখানে কনক্লুডেড মানে হচ্ছে বুঝে যাওয়া, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিকেন্ট, যা কিছু সে সেই ভিক্ষুক সন্ন্যাসীর থেকে শুনেছিল। দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, এই যে অভিনয় করা মহিলাটা এ রাক্ষসী ছাড়া আর কেউ নয়। প্রিটেন্ডেড মানে অভিনয় করা, তার মানে এই যে সুন্দরী মহিলাটি অভিনয় করছে এই আসলে হচ্ছে রাক্ষসী, সে বুঝে গেল। ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, যার ক্ষমতায় তার দাদা আছে। দ্য লেডি আস্কড, নেক্সট পেজে চলে এসো। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, তো সেই মহিলাটি বলল তার সাথে তাকে একদান পাশা খেলতে হবে। গেম অফ ডাইস মানে হচ্ছে পাশা খেলা। ঠিক বললাম, আগে যাও দাদার সাথে হয়েছিল একই রকম ঘটনা। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, তো সেই অনুরোধে রাজি হলো। কমপ্লাইড মানে হচ্ছে রাজি হওয়া বা সহমত পোষণ করা। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং সেই একই শর্তে রাজি হলো যেটাতে তার দাদাও রাজি হয়েছিল। কন্ডিশন মানে শর্ত, সেই শর্তগুলো মনে আছে তো? যদি রাজকুমার যেতে তাহলে মহিলাটি কি করবে, রাজকুমারের কাছে যেমন একটা কুকুর ছানা আর হচ্ছে ওই বাজ পাখির ছানা আছে সেগুলো দেবে, আর যদি মহিলাটি জিতে যায় তাহলে রাজকুমারের কাছে যে কুকুর ছানা এবং বাজ পাখির ছানা আছে সেগুলো সে নিয়ে নেবে। তো সেই শর্তেই খেলা শুরু হলো। দ্য ইয়ঙ্গার প্রিন্স ওন, ছোট রাজকুমার জিতে গেল। তাহলে ভাবো এর আগে কি হয়েছিল, বড় রাজকুমার কিন্তু 3বার খেলেছিল, 3বারই হেরে গেছিল। এখানে ছোট রাজকুমার প্রথমবার জিতলো। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল, যেটার জন্য মহিলাটি কি করলো, সেই গর্ত থেকে ওই যে বাজ পাখির ছানাটিকে বের করলো অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং সেটা রাজকুমারকে দিয়ে দিল। তাহলে প্রথমবার খেলা বাজি ছিল এটা।
দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। দুটো বাজপাখির ছানা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হলো বা তাদের দেখা হলো, মিল হলো, তাদের আনন্দটা ছিল প্রচণ্ড। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম। তো সেই মহিলা এবং রাজকুমার আর একবার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এবং রাজকুমার আবার জিতে গেল। তাহলে দেখো, তার দাদা পরপর দুবার হেরেছিল আর ভাই কিন্তু পরপর দুবার জিতলো। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়ং পাপি লাইং ইন দ্য হোল। তাই মহিলাটি কি করলো, এবার রাজকুমারকে সেই গর্তের মধ্যে থাকা ছোট্ট হচ্ছে কুকুরছানাটা দিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বারের জন্য খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, এবং রাজকুমার তৃতীয়বারও জিতে গেল। তাহলে মনে রাখবে, এর দাদা 3 বারই হেরে গেছিল আর এ 3 বারই জিতে গেল। দ্য লেডি ডিমার্ড টু প্রডিউসড এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স। তো এবার মহিলাটি একটু সংকোচ বোধ করলো হুবহু তার মতো দেখতে একটা রাজকুমারকে তাকে দিতে। ডিমার্ড মানে হচ্ছে সংকোচ বোধ করা, মানে একটু না না করছে, বলছে না এরম তো হয় না, আমি কি করে কি করব, হুবহু তোমার মতো দেখতে একটা রাজকুমারকে তোমাকে দেবো। প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান। সে অভিনয় করলো যে এটা অসম্ভব। প্রিটেন্ডিং তো জানো অভিনয় করা, বললো না এরকম সম্ভব নয়। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু রাজকুমার কি করলো, তার শর্তের পূর্ণতার ওপর জোর দিতে লাগলো। ইনসিস্টিং মানে জোর দেওয়া, ফুলফিলমেন্ট মানে পূর্ণতার, কন্ডিশন মানে শর্ত। বলছে না, শর্ত তো তাই ছিল, তুমি বাজি রেখেছো আমার মতো একজনকে ফেরত দেবে, দিতেই হবে। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস। তো অবশেষে তার দাদাকেও কি করা হলো, সেখানে ফিরিয়ে দেওয়া হলো বা আনা হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। এই দুই ভাই যখন একে অপরকে দেখলো, মানে তারা মিলিত হলো, তাদের যে আনন্দটা সেটা ছিল প্রচণ্ড। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস। তখন রাক্ষসী দুই রাজকুমারকে বলল, ডোন্ট কিল মি, আমাকে মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট, আমি তোমাদের একটা গোপন ব্যাপার বা গোপন কথা বলবো, হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, যাতে ওই বড় রাজকুমারের জীবন বাঁচবে। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো, আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো সে কি বলল, সি দেন টোল্ড দেম দ্যাট, সে তাদের বলল যে দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ এ ওরসিপার অফ দ্য গডেস কালী, ওই ভিক্ষুক সন্ন্যাসী হচ্ছে মা কালীর পূজারী। আন্ডারলাইন করে রাখো, প্রশ্ন আসতে পারে। ওয়াজ এ ওরসিপার অফ দ্য গডেস কালী, মা কালীর পূজারী। হু হ্যাড এ টেম্পেল নট ফার অফ, যার একটা মন্দির আছে বেশি দূরে নয়, মানে এখান থেকে খুব কাছেই মা কালীর একটা মন্দির আছে। দ্যাট হি বিলং টু দ্যাট সেক্ট অফ হিন্দুস, সে হিন্দুদের এমন এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিলং মানে অন্তর্ভুক্ত, আর সেক্ট মানে সম্প্রদায়। তাহলে হিন্দু যে সন্ন্যাসী হয় তাদের এমন এক সম্প্রদায়ভুক্ত এই ভিক্ষুক সন্ন্যাসী, যে কিনা কি করে, হু সিক পারফেকশন, যে নিখুঁত হবার চেষ্টা করে, ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড মেন, মৃত মানুষদের আত্মার সাথে মিলিত হয়ে বা সহবাস করে। ইন্টারকোর্স মানে মিলিত হওয়া বা সহবাস করা, কাদের সাথে না, উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড মেন। ডিপার্টেড মেন মানে মারা যাওয়া মানুষ, আর স্পিরিট তো জানো আত্মা। তাহলে মৃত মানুষদের আত্মার সাথে হচ্ছে সহবাস করে বা মিলিত হয়ে এই লোকটা নিখুঁত হবার চেষ্টা করে। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালী, এই ইতিমধ্যেই মা কালীর বেদিতে কি করেছে, অল্টার মানে হচ্ছে বেদি। দেখো, 6 হিউম্যান ভিকটিমস, 6 জনকে বলি দিয়েছে। এখানে ভিকটিমস বা স্যাক্রিফাইস মানে হবে বলি দেওয়া। তাহলে মা কালীর বেদিতে ইতিমধ্যেই 6 জনকে সে বলি দিয়ে দিয়েছে। হু স্কালস কুড বি সিন, যাদের খুলি দেখা যাবে, স্কালস মানে হচ্ছে খুলি বা কঙ্কাল, ইন নিসেস ইনসাইডার টেম্পল, মন্দিরের ভিতরে কুলুঙ্গিতে। নিসেস মানে হচ্ছে কুলুঙ্গি, যাদের পুরানো বাড়ি আছে দেখবে দেওয়ালে এরকম কুলুঙ্গি করা থাকতো, বলছে মন্দিরের ভিতরে কুলুঙ্গিতে সেই যে 6 জনকার যাদের বলি দিয়েছে তাদের স্কাল অর্থাৎ খুলি পাওয়া যাবে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট, এবং সে হচ্ছে নিখুঁত হয়ে উঠবে। হোয়েন, কখন হবে না, হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড। আন্ডারলাইন করে রাখো, যখন 7ম বলিটা দেয়া হবে। এখানে স্যাক্রিফাইসড মানে হবে বলি দেয়া। তাহলে ইতিমধ্যে 6টা বলি দিয়েছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর তার যে এই যে পারফেক্ট হবার ইচ্ছা, সে যে নিখুঁত হবে কখন, 7ম বলিটা দেওয়ার পরে।
অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, এবং এই বড় রাজকুমারটাকেই সে কোন উদ্দেশ্যে এনেছে, ওই সপ্তম বলি হিসাবে। এখানে ইন্টেন্ডেড মানে হচ্ছে উদ্দেশ্য, তো এই বড় রাজকুমারটাকে ওই বলি দিতেই এখানে সে নিয়ে এসেছে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স, রাক্ষসী তারপরে রাজকুমারকে বলল টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল, যে তোমরা ইক্ষুনি বা তৎক্ষণাৎ মন্দিরে যাও, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট সি হ্যাড সেড, আমি যে কথাগুলো বলেছি সেটা সত্যি কিনা যাচাই করার জন্য, যে তোমরা গিয়ে দেখে নিতে পারো। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তারা সেই মতো মন্দিরে গেল, অ্যাকর্ডিংলি মানে হচ্ছে সেই মতো। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন সেই বড় রাজকুমার মন্দিরের ভিতরে প্রবেশ করলো, দ্য স্কালস ইন দ্য নিসেস লাফড এ ঘাস্টলি লাফ, তো সেই কুলুঙ্গির মধ্যে থাকা খুলিগুলো একটা ভুতুরে হাসি হেসে উঠল। লাফড এ ঘাস্টলি লাফ, ঘাস্টলি মানে হচ্ছে ভুতুরে। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, সেই দৃশ্য এবং আওয়াজে কি হলো, সে হচ্ছে ভয় তাড়িত হয়ে গেল। হরর স্ট্রাক, তাকে হচ্ছে আতঙ্ক বা ভয় ঘিরে ধরল। হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, সে হাসির কারণ জানতে চাইল। ইনকোয়ার্ড মানে হচ্ছে জানতে চাওয়া। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট, এবং খুলিগুলো তাকে বলল যে দে ওয়ার গ্ল্যাড, তারা আনন্দিত, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, কারণ তাদের সংখ্যা বাড়তে চলেছে। মানে বলতে চাইলো আমরা 6 আছি, আমরা কেন খুশি জানো, আমরা শীঘ্রই 6 থেকে 7 হতে চলেছি, মানে তোমাকেও হত্যা করে তোমার খুলিটাও আমাদের সাথেই রাখা হবে। ওয়ান অফ দ্য স্কালস, একটা খুলি, অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট, বাকিদের বক্তা হিসাবে বলতে থাকলো। স্পোক্সম্যান মানে হচ্ছে বক্তা, মানে অন্যদের হয়ে সে বক্তব্য রাখলো। সেড, সে কি বলল, ইয়ং প্রিন্স, যুবক রাজকুমার, ইন এ ফিউ ডেজ দ্য মেন্ডিকেন্টস ডেভোশন উইল বি কমপ্লিটেড, কিছু দিনের মধ্যেই ওই যে ভিক্ষুক সন্ন্যাসী তার যে সাধনা সেটা পূরণ হবে। এখানে ডেভোশন মানে পূজা অর্চনাও বলতে পারো, আরও ভালো হবে সাধনা। তাহলে কিছু দিনের মধ্যেই ওই ভিক্ষুক সন্ন্যাসীর সাধনা পূরণ হবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, এবং তোমাকে এই মন্দিরে আনা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, এবং তোমার কি করা হবে, মুন্ডু কাটা হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, এবং তোমাকে আমাদের সঙ্গেই রাখা হবে। কোম্পানি মানে এখানে হচ্ছে সঙ্গে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, কিন্তু একটা পথ আছে যা থেকে তুমি তোমার নিয়তির হাত থেকে বাঁচতে পারো। এসকেপ মানে পালানো হয়, এখানে এসকেপ দ্যাট ফেট মানে তোমার যে ভাগ্য বা নিয়তি তা থেকে তুমি একটা উপায়ই বাঁচতে পারো। আর কি করতে পারো, অ্যান্ড ডু আস গুড, এবং তুমি আমাদেরও ভালো করতে পারো। ও ডু টেল মি সেড দ্য প্রিন্স, এ কথা শুনে রাজকুমার বলল, ও আমাকে বলো কি সেই ব্যাপার। হোয়াট দ্যাট ওয়ে ইজ, কোন সেই উপায়। অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি শপথ করছি বা কথা দিচ্ছি তোমাদের যতটা ভালো করার আমি অবশ্যই করব। দ্য স্কাল রিপ্লাইড, তখন খুলিটা উত্তর দিল, হোয়েন দ্য মেন্ডিকেন্ট ব্রিংস ইউ ইন টু দিস টেম্পল, যখন ওই ভিক্ষুক সন্ন্যাসী তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে, টু অফার ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, তোমাকে বলি দেওয়ার জন্য, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মুন্ডুটাকে কাটার আগে, হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইউর সেলফ বিফোর মাদার কালী, ও তোমাকে বলবে মা কালীর সামনে নত হয়ে প্রণাম করতে। প্রস্ট্রেট মানে হচ্ছে নত হয়ে প্রণাম করা, মানে যেটাকে সাষ্টাঙ্গে প্রণাম বলে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইউর সেলফ, এবং যখন তুমি ওই নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে, ইউ উইল কাট অফ ইউর হেড, ও তখন তোমার মুন্ডুটা কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ নাও। হোয়েন হি, বলে নেক্সট পেজে চলে এসো, আজকে গল্পের লাস্ট পেজ। হোয়েন হি টেলস ইউ টু বাউ ডাউন বিফোর কালী, যখন সে তোমাকে বলবে মা কালীর সামনে নত হওয়ার জন্য, মানে মাথা হেট করার জন্য, ইউ টেল হিম দ্যাট, তুমি তাকে বলবে যে অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বাউড ডাউন টু এনিওয়ান, একজন রাজকুমার হিসাবে তুমি এর আগে কখনো কারোর সামনে মাথা নত করুনি। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বাউইং ডাউন ওয়াজ, এবং তুমি জানো না কিভাবে মাথা নত করতে হয়। অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিকেন্ট শুড শো ইট টু ইউ, এবং ভিক্ষুক সন্ন্যাসী যেন তোমাকে দেখিয়ে দেয়, বাই হিমসেলফ, নিজে থেকে, ডুইং ইট ইন ইউর প্রেজেন্স, তোমার উপস্থিতিতে নত হওয়াটা কিভাবে হতে হয়। মানে বলতে চাইছে তুমি বলবে আমি তো রাজকুমার, আমি এর আগে কখনো মাথা নত করিনি কারোর সামনে, তাই আমি জানি না কিভাবে মাথা নত করতে হয়, আপনি আমার উপস্থিতিতে একবার মাথা নত করে দেখিয়ে দিন। অ্যান্ড হোয়েন হি বাউজ ডাউন টু শো ইউ, এবং যখন সে নত হয়ে তোমায় দেখাতে যাবে, হাউ ইট ইজ ডান,
꯫ কিভাবে এটা করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড, তুমি তখন তোমার তরোয়ালটা নেবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, যখন তুমি এটা করবে, উই শ্যাল অল বি রেস্টোরড টু লাইফ, আমরা আবার পুনরায় জীবন ফিরে পাবো। রেস্টোরড মানে পুনরায় ফিরে পাওয়া। অ্যাজ দ্য মেন্ডিকেন্টস ভাউস উইল বি আনফুলফিল্ড, কারণ ভিক্ষুক সন্ন্যাসীর যে শপথ ছিল সেটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। ভাউস মানে এখানে শপথ না বলে তুমি সাধনাও বলতে পারো। তাহলে ভিক্ষুক সন্ন্যাসীর সাধনা কি ছিল, 7 জনকে বলি দিতে হবে, কিন্তু 6 জনকে বলি দেওয়ার পরে সে নিজেই মারা গেল। তাহলে তার যে সাধনা বা তার যে হচ্ছে ইচ্ছা সেটা তো পূর্ণ হলো না, তাই আমরা আবার প্রাণ ফিরে পাবো। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্ক দ্য স্কালস, তো সেই বড় রাজকুমার কি করলো, সে হচ্ছে ওই খুলিগুলোকে ধন্যবাদ জানালো ফর দেয়ার অ্যাডভাইস, তাদের উপদেশের জন্য। অ্যান্ড ওয়েন্ড ইনটু দ্য হার্ট অফ দ্য মেন্ডিকেন্ট, এবং সে ভিক্ষুক সন্ন্যাসীর কুঁড়ে ঘরে গেল অ্যালং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সাথে। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই দ্য মেন্ডিকেন্টস ডেভোশন ওয়ার কমপ্লিটেড, তো সেই ভিক্ষুক সন্ন্যাসীর যে সাধনা ছিল সেটা পূর্ণ হলো। অন দ্য ফলোয়িং ডে, পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম, তো সে রাজকুমারকে বলল তার সাথে যাবার জন্য। কোথায় না, টু দ্য টেম্পল অফ কালী, একটা কালী মন্দিরে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কি কারণে সেটা সে উল্লেখ করলো না। রিজন মানে যেন কারণ, আর মেনশন মানে উল্লেখ করা, তাহলে কারণ উল্লেখ করলো না, বললো আমার সাথে কালী মন্দিরে চলো। বাট দ্য প্রিন্স নিউ, কিন্তু রাজকুমার জানতো, ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম টু দ্য গডেস, যে আমাকে কেন নিয়ে যাচ্ছে, দেবীর সামনে আমাকে বলি দেবে বলে। দ্য ইয়ঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, তো ছোট রাজকুমারও তার সাথে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভিতরে যেতে দেওয়া হলো না। তাহলে ভিক্ষুক সন্ন্যাসী তো জানে যে দুজনকে নিয়ে গেলে আমার কাজে অসুবিধা হবে, তাই ছোট রাজকুমারকে বললো তুমি মন্দিরের বাইরে থাকো, আর বড় রাজকুমারকে কিন্তু ভেতরে নিয়ে গেল। দ্য মেন্ডিকেন্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী, তো সেই ভিক্ষুক সন্ন্যাসী কি করলো, মা কালীর উপস্থিতিতে সেখানে দাঁড়ালো। অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, এবং রাজকুমারকে বলল, বাউ ডাউন টু দ্য গডেস, দেবীর সামনে মাথা নত করো। দ্য প্রিন্স রিপ্লাইড, তখন আমাদের রাজকুমার উত্তর দিল, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বাউড টু এনিওয়ান, একজন রাজকুমার হিসাবে আমি কখনো কারোর সামনে মাথা নত করিনি। আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, আমি জানি না কিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয় বা মাথা নত করে প্রণাম করতে হয়। প্রস্ট্রেশন মানে আগেই বললাম মাথা নত করে প্রণাম বা সাষ্টাঙ্গে প্রণাম। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, দয়া করে আপনি প্রথমে আমাকে দেখিয়ে দিন। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং আমি আনন্দের সাথে সেটা করব। দ্য মেন্ডিকেন্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তো ভিক্ষুক সন্ন্যাসী তারপর কি করলো, দেবীর সামনে মাথা নত করে বা সাষ্টাঙ্গে প্রণাম করলো। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, এবং যখন সে সেটা করছিল, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড, এবং রাজকুমার তার তরোয়ালের এক আঘাতেই, স্ট্রোক মানে হচ্ছে আঘাত, কি করলো, সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, তার ধর থেকে মুন্ডুকে একদম আলাদা করে দিল। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য স্কালস ইন দ্য নিসেস অফ দ্য টেম্পল, সেই মন্দিরের কুলুঙ্গিতে থাকা যে খুলিগুলো, লাফড অ্যালাউড, তারা জোরে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকাম প্রপিসিয়াস টু দ্য প্রিন্স, এবং দেবী স্বয়ং সেই রাজকুমারের কাজে প্রসন্ন হলো। দেখবে দেবী কখনো কারোর বলি চায় না, উল্টে দেবী এখানে কেন খুশি হলো, যে এই রাজকুমার কি করেছে, ওই যে বদমাইশ যে বাজে লোক তাকে হত্যা করেছে, তাই দেবী স্বয়ং প্রসন্ন হলো এই রাজকুমারের কাজে। অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন, এবং তাকে সেই নিখুঁত হবার গুণ দিল। ভার্চু মানে গুণ, পারফেকশন নিখুঁত, যেটা গল্পের নাম, যে মানুষটা নিখুঁত হতে চেয়েছিল। তাহলে হতে চেয়েছিল ভিক্ষুক সন্ন্যাসী, কিন্তু কে হলো, এই বড় রাজকুমার। হুইচ দ্য মেন্ডিকেন্ট হ্যাড সট টু অবটেন, যেটা কিনা ওই ভিক্ষুক সন্ন্যাসী পেতে চেয়েছিল। শর্ট টু অবটেন মানে ওই যে ভিক্ষুক সন্ন্যাসী তো পারফেক্ট হতে চেয়েছিল, কিন্তু সেটা আর তার হওয়া হলো না। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, এবং খুলিগুলো আবার তাদের আগের মতো নিজ নিজ শরীর ফিরে পেল। রেসপেক্টিভ মানে নিজ নিজ। অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং তারা জীবন্ত হয়ে গেল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং দুই রাজকুমার তাদের দেশে ফিরে এলো। আর এই সব গল্প যেভাবে শেষ হয় দেখো সেভাবেই শেষ করেছে। হেয়ার মাই স্টোরি এন্ডেথ, আমার গল্পটি ফুরালো। দ্য নাটিয়া থর্ন উইদার্থ, নোটে গাছটি মুড়ালো। তো এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ হলো, এবং এই র্যাপিড রিডার থেকে তোমাদের আরেকটি গল্প আছে, এ ঘোস্টলি ওয়াইফ, সেটাও যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো।
আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।